আসসালামু আলাইকুম, অনার্স ম্যাথ এন্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব 22তম BCS পরীক্ষার প্রিলিমিনারি গণিত সমাধান। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য। 1 নম্বর কোয়েশ্চেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকার ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? এখানে শতকরা হার বের করতে বলছে। তো জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 380 টাকা আর ক্ষতি করছেন আপনি 20 টাকা, তাহলে টোটাল ক্রয় মূল্যটা কত ছিল? এটা ক্রয় মূল্য পাবো আমরা কত টাকা? 380 প্লাস 20 ইকুয়াল টু 400 টাকা। এই 400 টাকা হবে আপনার ক্রয় মূল্য। এখন লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? লাভ ক্ষতি ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা যদি শতকরা ক্ষতিটা যে বের করি, যে 20 টাকা আপনার শতকরা ক্ষতিটা যদি আমি বের করি, তাহলে ক্ষতির পরিমাণ থাকবে উপরে, ক্রয় মূল্য থাকবে নিচে, আর ইন্টু হবে 100। এখন পেয়ে যাব আমরা এখান থেকে 50%। এটাও করতে পারেন, এভাবেও করতে পারেন, অথবা আরেকটা শর্টকাটে আপনারা চাইলে অঙ্কটা করতে পারেন যে ক্ষতির পরিমাণ নির্ণয় করবেন, শতকরা হার অর্থাৎ ক্ষতির পরিমাণ সমান, আপনাকে যদি এটা শর্টকাটে করতে হয় তাহলে লিখতে হবে ক্ষতি গুণ 100 আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। একইভাবে তাহলে ক্ষতি হচ্ছে আপনার 20 টাকা ইন্টু 100 আর ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এখানেও কাটাকাটি করলে পার্সেন্ট আসবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এটা একদম শর্টকাটে করে ফেলবেন। এটা আপনার রিটেন সিস্টেম হচ্ছে, একটা সংখ্যা ধরেন x, আরেকটা সংখ্যা হচ্ছে x+1, যেহেতু ক্রমিক বলছে একটা থেকে একটা বড় হবে। এখন এগুলোকে আবার কি করতে বলছে? আপনাকে বর্গ করতে বলছে, অর্থাৎ এটা আর এটাকে কি করতে হবে? বর্গ করতে হবে, বর্গের অন্তর। তাহলে এটা বড়, এটা ছোট, তাই এটা থেকে এটা আপনাকে কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 199 হবে। এখন এখান থেকে আপনাকে x এর মানটা বের করে নিতে হবে। এটা হচ্ছে রিটেন নিয়ম। আর শর্টকাটটা হচ্ছে কি, এটা শর্টকাটে করবেন এই ধরনের অঙ্কগুলো, যেহেতু ফ্রিলিতে আপনার সময় কম থাকে। শর্টকাট হচ্ছে বড় সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে যে অন্তরটা দেওয়া থাকবে, সেটার সাথে 1 যোগ করবেন, ডিভাইড বাই 2। তাহলে দেখেন এখানে অন্তর হচ্ছে 199 প্লাস 1 ডিভাইড বাই 2, তা 200/2, আনসার পেয়ে যাবেন আপনি 100। গ 3, কোন সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট? এটাও আমরা শর্টকাটে করে ফেলবো। এরকম যত তত যদি কোনো অঙ্ক আসে, সেক্ষেত্রে আপনারা এটা সংখ্যাটা নির্ণয় করার শর্টকাটটা হচ্ছে যে দুটোটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন। অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে 650 প্লাস 820 দেওয়া আছে, ওটাকে 2 দিয়ে ভাগ করবেন, আনসার পেয়ে যাবেন আপনি 735। 4, কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে? ব্যাপারটা হচ্ছে এমন যে এই 346কে যদি নিচের এই সংখ্যাগুলো দ্বারা আপনি ভাগ করেন, প্রত্যেকবার কিন্তু 31 অবশিষ্ট থাকবে। এখন এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা দিয়ে ভাগ করা তো সম্ভব না, সেক্ষেত্রে আমরা করতে হবে আপনাকে আগে 346 থেকে যে 31 অবশিষ্ট থাকে সেটা মাইনাস করতে হবে, অর্থাৎ 315 পাবেন। এই 315 এর গুণনীয়ক বের করতে হবে। 315 এর গুণনীয়কগুলো নিতে হবে, যেগুলো 31 অপেক্ষা বড়। কোনগুলো 31 অপেক্ষা বড়? 315 এর গুণনীয়ক তো অনেক পাবেন, কারণ ওগুলোর মধ্যে আপনাকে নিতে হবে 31 অপেক্ষা বড়গুলো। তাহলে 315 এর গুণনীয়ক কত পাবেন? গুণনীয়কগুলো পাবেন আপনি, যদি আমি 1 থেকে হিসাব করি, 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 9 পাবো, 15 পাবো, তারপর 21, 35, 45, 63, 105, 315। কারণ এগুলোকে আমি মুখস্থ লিখছি না। দেখেন এগুলো বের করার সিস্টেমটা কি। আপনি প্রথম যখন 1 দিয়ে চিন্তা করবেন, তখন 315কে কিন্তু 315 হয়। 2 দিয়ে চিন্তা করতে পারবেন না, কারণ 315কে 2 দিয়ে ভাগ যায় না। তো 315কে যদি 3 দিয়ে ভাগ দেন, তাহলে 3 105-এ কিন্তু 315 হয়। এভাবে আপনি 5 দিয়ে ভাগ দেন, 315 হবে। আবার 7 দিয়ে ভাগ দেন, মানে হচ্ছে যেগুলো দিয়ে ভাগ যায়, 315 হবে। 9 দিয়ে ভাগ দেন, 315 হবে। আবার 15 × 21, 315 হবে। এখন আমরা যেহেতু 31 অপেক্ষা বড় নিব, তাহলে আমরা আর যাওয়ার দরকার নেই, এখানে কিন্তু 21 পেয়ে গেলাম। অর্থাৎ এখানে কিন্তু 21 80 গেছে, মানে
আপনার 31 ছোটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এইটা 35, 45, 63, 105, 315 অর্থাৎ এগুলো নিলেই আমার হয়ে যাচ্ছে। তো এগুলো কোন অপশানে আছে? এগুলো আছে সম্ভবত কতে। 5 নাম্বার, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4/1 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা অপশন দেখে করার চেষ্টা করব। দেখেন প্রথমত কতে আসি। আচ্ছা, তার আগে দেখেন এখানে দুইটা সত্য থাকবে, এই অঙ্কগুলোতে দুইটা সত্য থাকে। এখানে ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, এখানে এটা হর এটা লব। দেখেন 9 থেকে 7 পার্থক্য 2, 11 থেকে 9 পার্থক্য 2, 13 থেকে 11 পার্থক্য 2, 15 থেকে 13 পার্থক্য 2, অর্থাৎ 1 নাম্বার শর্তে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় নাম্বার শর্ত বলছে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে, আপনি হর ও লব থেকে 3 বিয়োগ করবেন। আসেন ক নাম্বার আমরা একটু দেখি। এখানে ভগ্নাংশটা হচ্ছে উপরে 7 নিচে 9, এখান থেকে 3 বিয়োগ করতে বলছে। 3 বিয়োগ করলাম, আমরা পাইলাম 9 থেকে 3 গেলে 6। এখন এটার সাথে আবার বলছে 4/1 যোগ করতে। 4/1 যোগ করি, দেখি 4/1 যোগ করলে 1 হয় কিনা। এটা কিন্তু যোগ করে আমরা লসাগু করলে 1 পাবো না, আনসার 1 পাবো না। কীভাবে পাবো না? দেখেন 6 আর 4 লসাগু হচ্ছে 6 আর 4 লসাগু, এদিক দিয়ে আপনি চাইলে এভাবে বের করতে পারেন। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এখানে আমি পাচ্ছি 11/12। তাহলে এখানে কি হয় না? 1 বের হয় না, তাহলে এটা হবে না। একটু খ নাম্বার দেখি। উপরে আছে 9, নিচে আছে 11, এখান থেকে 3 বিয়োগ করব, এখান থেকেও 3 বিয়োগ করব, তাহলে এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 8। এবার এটার সাথে আবার 4/1 যোগ করতে বলছে। 8 আর 4 লসাগু কত? 8 আর 4 লসাগু কিন্তু 8ই, তাহলে 6, 2, দেখেন 8/8, কাটাকাটি করলে আনসার পেয়ে যাব 1। সেক্ষেত্রে আনসার হয়ে গেল, খ নাম্বার পেয়ে গেলাম, আর বাইগুলো দেখার দরকার নাই। 6, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? প্রশ্নটা দেখতে কঠিন হলেও আসলে ইজি। তো 5 বছর পর ছেলের বয়স যদি 12 হয়, বর্তমানে কত? আমরা বর্তমানটা বের করি। বর্তমানে ছেলের বয়স কত? বর্তমানে 12 - 5 অর্থাৎ 7 বছর পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়স যদি ছেলের বয়সের 4 গুণ হয়, তাহলে নিশ্চয়ই 4 × 7 = 28 হচ্ছে স্ত্রীর বয়স। ওকে, এবার ওই ব্যক্তির বয়স বলছে স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে ওই ব্যক্তিটার কত হবে? স্ত্রীর চেয়ে 5 বছর বড় হলে স্ত্রী যদি 28 হয়, তাহলে ব্যক্তি আরও 5 বড়, তাহলে 33। আনসার হবে 33 বছর। 7, 60 মিটার বিশিষ্ট একটি রশিকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত? এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, অর্থাৎ এই 60কে আপনি এগুলা 3, 7 অনুপাতে 10 অনুপাতে ভাগ করলে কোন ভাগে কত পড়ে সেটাই বের করবো। তাহলে সেটা বের করার সিস্টেম হচ্ছে অনুপাতের যোগফলকে আপনি নিচে রাখবেন। 7 × 10, 10 × 10 = 20, তাহলে এটা 20 থাকবে নিচে, প্রথমটা বের করব, প্রথমটা থাকবে উপরে। তাহলে এখানে পাচ্ছি আমি 3 × 9। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার একইভাবে 20, এবার দ্বিতীয়টা হচ্ছে 7, সেজন্য 7 উপরে থাকবে, আবার 3 × 7 = 21। এভাবে তৃতীয়টা বের করতে হবে। 10/20 কাটাকাটি করলে 3 × 10 = 30, তাহলে আমি টোটাল পাচ্ছি একটা 9, একটা 21, আর একটা হচ্ছে 30। আনসার হবে গ। এখানে এক্স ওয়াই সূত্রটা আমি যদি লিখি এভাবে লিখতে পারবো, x + y/2 হোল স্কোয়ার মাইনাস x - y/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এর সূত্র। এখন x + y এর মান দেওয়া আছে আমার এখানে, আমি জাস্ট মানগুলা বসাচ্ছি। তাহলে কাটাকাটি করলে 6² আর 1² 6² মানে হচ্ছে 36 - 1, আনসার পেয়ে যাব 35। 9, কোন সংখ্যাটি বৃহত্তম? প্রথমত আছে, এটাকে যদি আমি দেখেন ভাগ করি তাহলে আমি কত পাবো? 0.3 × 9 অর্থাৎ 0.3। আরও গেলে আরও যাবে, আমি এই পর্যন্ত 1 ঘর পর্যন্ত করি দেখি। তারপর ক্ষয়েরটা করি, ক্ষয়েরটা হচ্ছে √/0.3। এখন আমরা যখন বর্গমূল করার সিস্টেম কি, দুইটা নিতে হয়। তাহলে এখানে যেহেতু এটা দশমিক আছে, দশমিক যেহেতু আছে, তাহলে আমরা একটা শূন্য নিয়ে দশমিক দিয়ে বর্গমূল করার সিস্টেম হচ্ছে এমন একটা সংখ্যা নিতে হবে যে এটার কাছাকাছি চলে যায় বর্গ করলে। তাহলে আমি যদি 5 নিই, 5 × 5 = 25, 30 থেকে 25 গেলে
5 এভাবে নিচের দিকে যাইতে হবে। আমি এখানে 0.5 পেয়ে গেলাম। একটা একটা করে দেখি এক সংখ্যা পর্যন্ত, কারণ সব করার আমার দরকার নাই। এবার যদি গতে দেখি, গতে আছে 2, এটা যদি করি পয়েন্ট দিয়ে 0 দিই তাহলে 4 × 5 = 20, এখানে হচ্ছে 0.4, আর ঘ নাম্বারেতে 0.3 দেওয়াই আছে। এখন দেখেন এখানে 0.3, এটা 0.3, এটা 0.5, এটা 0.4, এটা 0.3, তাহলে আমি দেখতে পাচ্ছি এটারটা সবচেয়ে বড় 0.5, তাহলে আনসার হবে খ। 10 কোনো পরীক্ষা 80% পরীক্ষায় গণিতে 70% বাংলায় পাস করে, উভয় বিষয়ে পাস করে 60%, তবে উভয় বিষয়ে ফেল করে কতজন? ওকে, আমরা এই অঙ্কটা ভ্যানচিত্রের মাধ্যমে করব। দেখেন ভ্যানচিত্রটা আমি কীভাবে করি। যেহেতু উভয় বিষয়ে পাস আছে 60%, আমি এখানে এটা হচ্ছে উভয় বিষয়ের অংশ, এই যে কমন অংশটা এটা হচ্ছে উভয় বিষয়, এটা হচ্ছে 60%। অ্যান্ড এটা ছিল গণিতের, এটা গণিতের বৃত্ত, আর এটা হচ্ছে বাংলার বৃত্ত। ওকে, তো গণিতে পাস করে কিন্তু 80%, মানে এই গণিত বৃত্তটার ভিতরে কিন্তু 80% পুরা ছিল। এখন 80%-এর মধ্যে 60%টা এই কমনটার ভিতরে চলে গেল, তাহলে এখানে থাকবে আর 20%। আর বাংলা ছিল 70%, 60 এটার ভিতরে চলে গেল, এখানে পাবেন আর 10%। এখন এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু সবগুলো হচ্ছে ফাঁস, কারণ আমরা সবগুলো ফাঁসই বের করছি। তাহলে টোটাল ফাঁস কত দাঁড়াচ্ছে? একটা পাচ্ছি 20, আরেকটা পাচ্ছি 60, আরেকটা পাচ্ছি 10, তাহলে 60, 70, 80, 90%, 90% পেয়ে গেলাম। তাহলে 100-র মধ্যে 90 যদি ফাঁস হয় তাহলে ফেল কত? ফেল নিশ্চয়ই 10%, আনসার হবে 10।